আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি কিভাবে খাসির মাংস আলু দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হবে সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 4টা এলাচ দিয়ে দিলাম, 3 থেকে 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, মাঝখান থেকে চিড়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়ন আসা পর্যন্ত এগুলো ভেজে নেব। ফোড়ন এসে গিয়েছে, এবার 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার এতে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার এতে ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। এবার নেড়ে মশলার সাথে ভালোভাবে খাসির মাংসটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। এই সময়ের মাঝে অবশ্যই মাংস নেড়ে দিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। এই পর্যায়ে মাংসটা নেড়ে দিব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে, এবার কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম। এবার নেড়ে মাংসর সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাংস আর আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশি দিতে পারেন। ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই পর্যায়ে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এবার মাংসটা একটু নেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে, এবার এতে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার তরকারিটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের এই অসম্ভব মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও খুব সহজভাবে খাসির মাংস রান্না করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খাসির মাংসটা পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।